আমি আমি এই যে আছি বা আপনি আছেন এটা বাংলাদেশ। হ্যাঁ। আর ওই যে ওই সামনে দেখতেছি ওই যে ভাঙাটা। ওই যে কেন? হ্যাঁ হ্যাঁ ওখান কুড়িয়ে পার। হ্যাঁ হ্যাঁ ওখান কুড়িয়েটা ভারত। তাই ওদি বাংলাদেশ আছে। হ্যাঁ উসিয়ে পাকে আছে দি বাংলাদেশ। হ্যাঁ আর দোলা খান ওদি থাকিয়ে গোটালে ভারত। এটা ভারত। ওখান ভারত। ওই যে পুলিশগুলো বসিয়ে। তাহলে এই যে মানুষগুলো কাজ করতেছে এরা কি? এরা ইন্ডিয়ায় কাজ করতেছে, ইন্ডিয়ার জমিতে? না, এগুলো ঘাস ছিল। এগুলো বাংলাদেশি মানুষ ঘাস কিনতেছে। ঘাস দিয়ে জমি। কিছু বলে না, না কিছু বলে না, ইন্ডিয়ার ওরা কিছু বলে না। হ্যাঁ হ্যাঁ ও ঘাস ছিল দেখতে পুলিশ স্টপ করে দিয়েছে। তাও আইসে তুলতে দেয় না? তাই বস্তা কাড়ি নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ কাছে নিয়ে যাও। ও ঘাস কাটতে 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 টপ করে এসে পুলিশ এসে দিয়েছি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আবারও চলে এসেছি এই লালমনিরহাট জেলার একটি সীমান্তবর্তী থানা, সেটি হলো পাটগ্রাম। এবং এই পাটগ্রামের এই ধবলগুড়ি এলাকায়, এই ধবলগুড়ি এলাকার যে জায়গাটিতে আমি এখন আছি, সেটি আমার এই পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশি বাড়ি। এবং আমার সামন সাইডটিতে যদি আপনাদের দেখাই, দেখুন এই যে রাস্তা, এই রাস্তাটি এ পাশটায় এই ইন্ডিয়া এবং এ পাশটায় বাংলাদেশ। এই যে আমাদের সামনের বাড়িগুলো, এখানে এই বাড়িগুলো ইন্ডিয়ান বাড়ি। এবং এই যে এই জায়গাটিতে অনেক দূরে একটি টহল ক্যাম্প দেখা যাচ্ছে, যেটি বিএসএফের টহল ক্যাম্প। এটি কিন্তু একটি সীমানা রাস্তা, এই পাশটা ইন্ডিয়া, এই পাশটায় বাংলাদেশ। এখানে যে এই যে বাঁশঝাড়টি আছে, এই বাঁশঝাড়টি কিন্তু বাংলাদেশের বাঁশঝাড়, এবং এই পাশটিতে যে বাঁশঝাড়গুলো এবং সেই সাথে বাড়ি, এগুলো ইন্ডিয়ান বাড়ি। আমরা আরও কাছে যাব এবং আপনাদের দেখাবো। দেখুন এই যে এই পাশটিতে যে বাংলাদেশি বাড়িগুলো আছে এবং এই পাশেই ইন্ডিয়ান বাড়ি। এই বাড়িগুলো এত পাশাপাশি যে এটি মনে হবে যে একই গ্রাম বা একই এলাকা, কিন্তু এখানে দেখুন এগুলোই বাংলাদেশি বাড়ি। এবং এই যে যারা এখানে আছে তারা বাংলাদেশি মানুষ। এবং ওই পাশটিতে যে অনেকেই এই পাশে কাজ করতেছে বিভিন্ন ধরনের, এগুলোই ইন্ডিয়ান বাড়ি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি খুব ইন্টারেস্টিং বিষয় দেখছিলাম, সেটি হলো যে এই বাংলাদেশ সাইটে একটি ফেরিওয়ালা বলতে পারেন, যে একটি ফেরিওয়ালা এসেছে, যারা ওই সাধারণত ফেরি করে জিনিস বিক্রি করে। ও পাশ থেকে একটি ছেলে বারবার পুরনো জিনিস, ভাঙা জিনিসপত্র এনে এনে এখান থেকে সে সেই ফেরিওয়ালার কাছ থেকে কিছু কিনছে এবং আবার সেই ইন্ডিয়ার ভূমিতে চলে যাচ্ছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই পিছনে এই জায়গাটি কিন্তু বাংলাদেশ। সেই সাথে এই আমার পিছনের যে এই অংশটি দেখতে পাচ্ছেন, সেই সাথে এই বাড়িগুলো, এগুলো ইন্ডিয়ান বসতি এবং এখান থেকেই ইন্ডিয়ার ভূমি শুরু। এই যে সীমান্ত এলাকাটিতে এসেছিলাম, এখানে সবার সাথে কথা বললাম, কিন্তু এখানেও মেন পিলার নাই, এখানে একটি সাব পিলার আছে। এই যে এটি সাব পিলার, ওই পাশটিতে ইন্ডিয়া না চাচা, ওইটা ইন্ডিয়া। আপনি এখন ইন্ডিয়ায় আছেন? তাই আবার এই যে এখন বাংলাদেশে চলে আসলেন? আচ্ছা, এরকম যাতায়াত হয়? হ্যাঁ, বিনা পাসপোর্টে কোনো সমস্যা নাই। যাই হোক, এখানে যারা আছে সবাই এখানে দীর্ঘদিন থেকে আছে। এবং এই যে পুরো এলাকাটি, এই পাশ দিয়ে যে বাংলাদেশি বসতি, সেই সাথে এখানে যে ইন্ডিয়ার বসতি আছে, এই পুরো এলাকাটিতেই কোনো কাঁটাতারের বেড়া নাই। এই এলাকাটি কাঁটাতারের বেড়া দেওয়ার উপযোগীও না, যেহেতু এখানে অল্প কিছু জায়গা ইন্ডিয়ার। এই যে এই জায়গাগুলো, এই যে গরুগুলো ঘাস খাচ্ছে, বা এই মাঠ, এই বিশাল মাঠ গরুগুলো আছে, এইগুলো কিন্তু ইন্ডিয়ার জমি। এবং এখান থেকেই এই ইন্ডিয়ার শুরু। তো আমি যেটি বলছিলাম যে এই এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার মতো যে 150 গজ বা কত আন্তর্জাতিক মাপের যে 150 গজ ছাড়ার কথা, এই স্পেসটি এখানে নাই, যে কারণে তারা এখানে কাঁটাতারের বেড়া দিতে পারেনি। যে কারণে এই এলাকার লোক যারা আছে তারা সচরাচর খুব মিলেমিশে এখানে বসবাস করছে এবং এভাবেই দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে। আমি একটি আপনাদের জিনিস দেখাই। এই যে ছাগলটি আসতেছে, এটি কিন্তু একদম জিরো লাইন।
এবং এই যে আমার সামনে এখানেই সেই সীমানা পিলারটি, এই যে দেখুন হাঁটার রাস্তাটি চলে গেছে, এটি জিরো লাইন। এই পাশটিতেই বাংলাদেশ এবং এই পাশটিতে ইন্ডিয়া। সেই সাথে এই সমস্ত বাড়িঘর যেগুলো আপনাদের ইতিমধ্যে আমি দেখিয়ে ফেলেছি, যে এই বাড়িঘরগুলো এগুলো আশেপাশে কোনো কাঁটাতারি নেই, মানে এরা একদম এদের তিন সাইডে, এদের তিন সাইড, এই সাইড, ওই সাইডটি এবং সামন সাইডটি, এই তিন সাইডেই বাংলাদেশ। কিন্তু এদের কোনো কাঁটাতারের, এখানে কোনো কাঁটাতারই নাই বা কাঁটাতারের বেড়াই নাই। এরা একদম বাংলাদেশি লোকালয়ের মতো চতুর্পাশ থেকে এখানে বাংলাদেশি বাড়িঘর আছে। এবং এই সামনে এখানে একটি তাদের বিএসএফ ক্যাম্প আছে, এবং এই ক্যাম্প থেকে ওই টহল, যে আপনাদের ঘরটি দেখিয়েছি, সেই টহল ঘরে টহল দিচ্ছে ওই ক্যাম্প থেকে এসে আর কি। তো এই গ্রামটি আমরা যতটুকু ঘুরলাম এবং দেখলাম, এই গ্রামটি আসলেই ভালো লাগলো, খুবই সুন্দর। এবং তবে এখানে যেটি স্থানীয় লোক যেটি বলল, যে বেশ কিছুদিন আগে কিছু সমস্যা হওয়ার কারণে তারা এখন আর খুব একটা ওইভাবে যাতায়াত করে না, ওরাও আসে না, এবং এপাশ থেকেও কেউ আর ওই পাশে খুব একটা পার হয় না। আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।